আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আমার নতুন চ্যানেলে। আবার আগের মতো আমার খুবই অনুরোধ আপনাদের কাছে, যদি আমার এই চ্যানেলে আপনারা আবার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ইতিমধ্যে আমার এই চ্যানেলটি আমি আবার নতুন করে শুরু করছি আপনাদের জন্য, তাই অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। তাহলে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো উপবৃত্তির যে চাহিদা অপশন চালু রয়েছে সেই চাহিদা কিভাবে প্রস্তুত করবেন এবং ক্লাস প্রেরণ করবেন। তো আমি চলুন শুরু করা যাক। এখন আমি প্রথমেই প্রকৃতির যে ওয়েবসাইট সেখানে আমি প্রবেশ করলাম। দেখুন আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করার পরেই ড্যাশবোর্ডে নিচে দেখতে পাচ্ছেন চাহিদা অপশনে স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছেন চাহিদা প্রস্তুত। জাস্ট এই চাহিদা প্রস্তুত এখানে জাস্ট ক্লিক করলাম। চাহিদা প্রস্তুত ক্লিক করার পরে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থীর চাহিদা রয়েছে তা আপনারা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, আপনার চাহিদা অপশন আমি এখন দেখতে পাচ্ছি। দেখুন চাহিদা অপশনে কি আমি স্ক্রল করে নিচে গেলে দেখা যাক আমার কতজন, আমার 171 জন শিক্ষার্থীর চাহিদা রয়েছে। তো আপনারা চাইলে একসাথে অনেকগুলো করে দেখতে পারেন। এই যে 10 জন আছে, আমি 100 জন করে দিলাম। 100 জন যখন সিলেক্ট করে ফেলাম তখন অলরেডি 100 জন সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমার ইতিমধ্যে 100 জন সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই 100 জনের চাহিদা একসাথে তৈরি করতে পারবো। তো দেখুন আমি স্ক্রল করে নিচে দেখে নিই, আমার এই যে 100 জন। এখন চাহিদা এই 100 জনের চাহিদা তৈরি করার জন্য প্রথমে যদি আপনার টাকা পাবে না, কিন্তু যেহেতু আমার কোনো শিক্ষার্থী টাকা পাবে না এমন নেই, তাই আমি স্কুপ করি। আমি জাস্ট এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে আমি প্রত্যেকটি মাস আমাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। এই যে এখান থেকে প্রথমে এই ঘরটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনাকে মাস সিলেক্ট করতে হবে। কোনো মাস যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী টাকা, এখানে এই স্কুলটি টেনে নিয়ে এইভাবে আপনি উপরে গিয়ে দেখে প্রত্যেকটি মাস আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে সংরক্ষণ করুন। জাস্ট আমি এই সংরক্ষণ করুন এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে লেখা রয়েছে চাহিদা 100, প্রাপ্যতা নাই 0। আমি ইয়েস দিলাম। আমার দেখুন আমার 100 চাহিদা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেল। দেখুন ডিমান্ড সাবমিটেড। এখন আমাদের আরো আমার 71টি ডাটা কিন্তু ইতিমধ্যে রয়ে গেছে। আবার 10-এ চলে আসছে। আমি এই যে এখন দেখুন 71টি ডাটা দেখাচ্ছে। ঠিক আগের মতো আমি আবার এই যে প্রথমে এখানে টিক মার্ক দিব। তারপর আমি এখান থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে গিয়ে আমি এই যে স্ক্রল করে এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবার উপরে গেলাম। এখন দেখুন আমার 71টি ডাটা কিন্তু একসাথে রয়েছে। আমি এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই দেখুন আমি 6 মাসের তথ্য দিলাম। এখানে কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2025 সালের এই নতুন শিক্ষার্থীর সহ তথ্য নিচ্ছে 6 মাসের। আমি 6 মাসে দিলাম, জাস্ট এখানে সংরক্ষণ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার 171 জন শিক্ষার্থী ইতিমধ্যেই চাহিদা প্রস্তুত হয়ে গেছে। চাহিদা প্রস্তুতের পরে কিন্তু আপনার কাজ শেষ নয়। চাহিদা প্রস্তুতের পরে আপনাকে ক্লাস্টারে জমা দেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক আগের মতোই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু 171টি ডাটা ইতিমধ্যে আমার এখানে শো করতেছে। ঠিক আমি এখান থেকে প্রথমে আগের মতো এখান থেকে 100 সিলেক্ট করে নিলাম। এই যে 100 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার 100 হয়ে গেল। আমি এখন এই দেখুন ইতিমধ্যে আমি চাহিদা প্রস্তুত করে ফেলছি। এখন জাস্ট আমি ক্লাস্টারে জমা দিব। তো জমা দেওয়ার ব্যাপারটা খুবই সহজ। আপনি এখানে জাস্ট এই যে এখানে লেখাই রয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এক ক্লিকে কিন্তু আমার 100 ডাটা সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমি এই যে ক্লাস্টারে পাঠান, এখানে জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ দিলাম, ক্লাস্টারে চলে গেল। এবার আমার কিন্তু 100 ডাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ক্লাস্টার পাঠাবো ভার্টি 71, অর্থাৎ 71টি ডাটা আমার এখন আছে। সেটা আমি এভাবে ক্লিক করব। আমি এই যে ক্লাস্টারে পাঠিয়ে দিলাম। তার মানে আমার চাহিদা প্রস্তুত এবং চাহিদা ক্লাস্টারে পাঠানো সম্পন্ন হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের চাহিদা তৈরি করে চাহিদা ক্লাস্টারে প্রেরণ করবেন।